আজ 15ই ডিসেম্বর রবিবার সুন্দর স্বর্ণালী সান্ধ্যকালীন মুহূর্তে বরিশা বেহালা 25তম বইমেলায় প্রতি বছরের ন্যায় উপস্থিত হতে পেরে গর্বিত আপ্লুত। বইমেলায় বই পড়ার যে ছোটবেলা থেকে আগ্রহ, সেই আগ্রহ থেকে বই পড়ার এখন সে সমস্ত ছোটোবেলাকার স্মৃতিগুলো এখনও যেন বিরাজমান। বই পড়ার এক অনবদ্য আগ্রহ এখনও এই বয়সে বই কিনে কিনে বই পড়ার আগ্রহ, যেটা কলকাতাতে সল্টলেকে যেটা বড় বই মেলা হয় সেখানেও প্রতি বছর যাই, এই শীতকালেই হবে। এটা গত 13ই ডিসেম্বর মানে গত পরশু থেকে শুরু হয়েছে, আরম্ভ হয়েছে। 22শে ডিসেম্বর পর্যন্ত এই 25তম বইমেলা বেহালার সেই চিরাচরিত প্রাচীনতম বরিশা হাই স্কুলের সেই প্রাঙ্গণেতে এই বইমেলা আয়োজিত হয়ে থাকে প্রতি বছর। শুধু 2 বছর করোনাকালে বইমেলাটা হতে পারেনি, তাহলে 27তমতে এটা করতো। তো 25তম বইমেলায় আর দেখো একটু সমস্ত ঘুরিয়ে দেখি, দু একটা বইমেলার স্টল এখনো বাকি রয়েছে, সেগুলো থাকবে। লিটল ম্যাগাজিনেরও রয়েছে। সান্ধ্যকালীন গানের পরিবেশনাও চলছে। এদিকে খাবারের স্টল, পুরোনো বই কেনারও মাত্র সেকেন্ড হ্যান্ড বই কম দামে পাওয়া যায়। পুরোনো বই বিক্রি করা হয়, কেনাও হয় সুলভ মূল্যে, কেজি দরে। এরকম একটা বড় মাপের মানুষ মনে করতেন যে না, ছবির মধ্যে দিয়ে মানুষকে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই, তাকিয়ে তোলার প্রয়োজন নেই। তুমি যা দেখছো সেটা দেখাও, বাচ্চাদের মানুষ যা দেখবে মানুষটা সেটা দেবে। প্রথম যে গল্পটা করেছে নারায়ণ গল্প, সৈনিক তাকে নিয়ে পুরুষ একটা হাতি, সে তাকে নিয়ে একটা অসংখ্য আনন্দ পাবলিশার তখনকার সময় এটা ভাবতে পারতেন, কেউ ভাবতে পারতেন। তার একটা স্টল দিয়েছে। মূলত সামাজিক সংকট বলার সময় এখন, রাজনৈতিক সংকট বলার সময় এখন, দেশের বিভিন্ন পরিস্থিতির বিষয়গুলো ধরার কথা এখন, মানুষের যে ভয়ঙ্কর রকমের সংঘাত, এই সংঘাতের ছবি তুলে ধরার কথা। তখন তিনি অত্যন্ত মিষ্টি মধুর সংবেদনশীল ছবিগুলো ধরছেন মানুষের মধ্যে। বেহালা বই.com এই ম্যানটন সুপার মার্কেটের একটি 51 নম্বর স্টলের সেই এখানে একটা স্টল বানানো হয়েছে। চুক্তি পালনকার্যহীন, নানান পালনবিহীন এমন ঘটনা সমাবেশ একটা ছবি। রজত বাবুর সঙ্গে দেখা হয়ে এই সুন্দর স্বর্ণালী সান্ধ্যকালীন পরিবেশের মুহূর্তে আপ্লুত 25তম বেহালা বইমেলা জয় হোক।
যে মানুষটা চিরকাল মনে করেছেন আমার এদিকেও আছে। কোনো রাজনৈতিক নেই, সেই মানুষটার জীবনে একটাই রাজনৈতিক ছবি করেছিলেন, আর একটা ছবির জন্যই তিনি তীব্রভাবে সমালোচিত হয়েছিলেন, সেটা হচ্ছে স্বাধীনতা। বাচ্চাদেরও আমরা সমস্ত নিয়ে আসি, স্বাধীনতা কেন রাজনৈতিক ছবি? নাতিদের। গৌরকিশোর ঘোষের উপন্যাস ছিল, গৌরকিশোর ঘোষের তখন একটা ঝোঁক ছিল সিআইটিউ পরিচালিত বামপন্থী ট্রেড ইউনিয়ন পরিচালিত যে শ্রমিক আন্দোলন, তার মধ্যে দিয়েই কলকারখানা এখানে বন্ধ হয়ে যাচ্ছে। জীবনানন্দ বনফুল, তারাই সমরেশ বসু মঞ্চ হয়েছে। আর যদি কোথাও ভালো কিছু হয়ে থাকে তাহলে পরে ওই আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই নেতা একটু ভেতরে অর্থাৎ চলে সমষ্টিকে দেখতে আড়াল করে ব্যক্তিকে সামনে হাইলাইট করা, একেবারে বোম্বের ফর্মুলা। বোম্বের ফর্মুলা যেমন আমরা দেখতে পাই, ভিলেনকে মেরে কাজ করে দিচ্ছে একাই নায়ক, সহস্র সহস্র মানুষকে একাই মেরে শেষ করে দিচ্ছে নায়ক। সেরকম ট্রেড ইউনিয়ন আন্দোলনেও এক নায়কোচিত ধারার প্রবর্তন করতে চেয়েছিলেন সাগিনাকে আলাদা করে তুলে ধরার জন্য। সমালোচিত হয়েছেন, খুব সমালোচিত হয়েছেন। কিন্তু মজা হচ্ছে এই বইটাই 7ম মস্কো ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পেয়েছে, এবং সে ওই অ্যাওয়ার্ডই পায়নি, তারা সেখান থেকে দুখানে পুরস্কার পর্যন্ত জয় করে নিয়ে এসছে। এই যে তার মনে হয়েছিল একসময় মানুষের, সেই সময়কার দর্শকদের, যে সাগিনা মাহাতো ছবি করার মধ্যে দিয়ে আসলে তিনি বামপন্থী শ্রমিক আন্দোলনের বিরোধিতা করেছেন, ঠিক করেননি, অনৈতিহাসিক কাজ করেছেন না। তার প্রত্যুত্তরে কখনো তা বলছেন না, বিপরীত কথা কিছু লেখেননি। তিনি মনে করেছেন আমি যা দেখেছি, আমি যা পড়েছি, আমি তো তুলে ধরেছি, আমি যা পড়েছি, আমার যে অভিজ্ঞতা হচ্ছে আমি তুলে ধরেছি। কখনো বর্ষকে স্বীকার করেননি। তারপরেও যেটা তিনি সব উল্লেখযোগ্য কাজ করেছিলেন, 5 জন মহিলা, তুমি কোথায় থাকো? স্বামীহারা 5 জন